Hello everyone, welcome to my channel and welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রবিবার, আজ 10th of November। আজ আমি যাচ্ছি আহেলির বার্থডেতে। তো আমি যাব এখন মিসিসাগাতে। এই আহেলি হচ্ছে সংঘমিত্রাদির মেয়ে, আর সংঘমিত্রাদিকে আমি এখানে এসেই চিনেছি ফেসবুকের থ্রু। মনে হয় না যে আমরা ফেসবুকের থ্রুতে চিনেছি, মানে সংঘমিত্রাদির সাথে আমার একদিনই দেখা হয়েছে, আর সেটাও সাডেন মিট। আর এছাড়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব জায়গায় কথা হতো। তো সংঘমিত্রাদির থেকে এত ভালোবাসা পেয়েছি আমি এখানে এসে, যে আমার একটুও মনে হয় না যে সংঘমিত্রাদিকে আমি এখানে এসে চিনেছি। তো খুবই আমার ভালোবাসে, আমিও খুবই ভালোবাসি সংঘমিত্রাদিকে। চলো তো ব্লগটা শুরু করি। এখন আমি চলে এসেছি আমার বাড়ির কাছের এই বাস স্ট্যান্ডটায়, বাসের জন্য ওয়েট করছি। আমার যেতে মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগবে এখান থেকে। আর আজ আমি একাই যাচ্ছি। আরও একটা মজার জিনিস, আহেলির বার্থডে ছিল 8th of October, মানে আমার বার্থডের আগের দিন। আর আজকে ওদের সেলিব্রেশনটা হচ্ছে। এখানে এরকমই হয়, মানে বার্থডের পরে বা বার্থডের আগে সবার অ্যাভেবিলিটি অনুযায়ী উইকেন্ডে সবাই যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করে। তো আমি খুবই এক্সাইটেড, সংঘমিত্রাদির সাথে আবার দেখা হবে, ওখানে আমার অনেক বন্ধুরাও যাবে। তো সব কিছু নিয়ে আমি খুবই এক্সাইটেড। বেরিয়ে পড়েছি, এখন ওই 11টা 10-15 মতো বাজে। আর আজকের ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে বৃষ্টি হবে, জানি না কতটা কি ঠান্ডা তো খুবই পড়বে। তো আজ সারাদিন কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থেকেও শেষ অবধি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওখানে গিয়ে নিশ্চয়ই অনেক বাঙালি দেখতে পাবো আমি, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার তো খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড আমি ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো চলো ব্লগটা শুরু করি, শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ব্লগটা শুরু করি। তো বাস স্ট্যান্ডে ওয়েট করতে করতে চলে এসছে আমার বাস। আর এখান থেকে আমি যাব সেম ডেস্টিনেশন, ডন মিলস সাবওয়ে স্টেশন। কারণ আমার বাড়ি থেকে কোথাও যেতে গেলে ওটাই আমার পরে নিয়ারেস্ট, তো সেই জন্য বাসে করে যেতে হয়। আর এখান থেকে বাসে যেতে আমার ডন মিলসে ওই 7-8 মিনিট মতো টাইম লাগে। আর এখান থেকে যাব শেপার্ড ইয়াং। আমি পৌঁছে গিয়েছি শেপার্ড ইয়াংয়ে। তো তোমরা তো জানোই, যারা আমার আগের ব্লগ দেখেছো, যে মিসিসাগা যেতে গেলে আমাকে একটা গো বাস নিতে হবে। তো গো বাসটা যেখান থেকে ছাড়ে আর কি আমার বাড়ির কাছাকাছি শেপার্ড ইয়াং। তো এখানে চলে এসেছি আর ওয়েট করছি গো বাসের জন্য। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। দেখো রাস্তাঘাট অলরেডি ভিজা, তো বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো ওয়েট করছি এখন গো বাসের জন্য। এই শেপার্ড ইয়াং থেকে যেতে মোটামুটি 1 ঘন্টা মতো নেবে সেরকমই দেখাচ্ছে। তো ওই এখন 12টা মতো বাজে, তো 1:30টার মধ্যে আমি ভেন্যুতে পৌঁছে যাব। তো আমার বাস এসে গেছে, আর এই সামনে যিনি যাচ্ছেন উনি আমাকে দেখে বললেন, ইউ হ্যাভ আ নাইস ইয়াররিং। তো এটা আমার খুব ভালো লাগলো। আর তারপর ওনাকে আমি বোঝালাম যে ইয়াররিংটা এখান থেকে না, এটা কলকাতা থেকে নেওয়া। তো দেখলাম উনি জানেন কলকাতা কোথায়, এটা আমার বেশ ভালো লাগলো। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ জোর কদমে বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন আমি বেরিয়েছিলাম তখন তো বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর এখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর এই গো বাসে যখনই উঠি একটা শহর থেকে পাশের শহরে যাওয়ার জন্য, তখনই খালি মনে হয় গো বাসের সামনের সিটটা যদি পাই খুব ভালো হয়। আর লাকিলি আমি প্রত্যেকবার পেয়েই যাই। আর আমি এখন চলে এসেছি স্কোয়ার ওয়ান মলে, কারণ গো বাসটা আমাকে এখানেই নামিয়েছে। আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হেঁটে যাব। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি একটু মলের ভেতরে ঢুকেছি। যদি বৃষ্টিটা 10-15 মিনিট একটু কমে সেরকমই দেখাচ্ছে, তো সেই জন্য। আর এখানে দেখলাম কিছু কিছু গাছের পাতা এখনো হলুদ হয়ে আছে, মানে পুরোপুরি ফল হয়নি। তো স্কোয়ার ওয়ানের ভেতরে ওয়েট করতে করতে দেখলাম বৃষ্টি কমার সম্ভাবনাই নেই, তো আমি বেরিয়ে পড়লাম। এদিকে আমার কাছে ছাতাও নেই, হুডি ছিল, হুডিটা মাথায় দিয়েই বেরোলাম, কারণ আমি অলরেডি লেট হয়ে যাচ্ছিলাম।
আর এখানে যখন ঢুকেছি পুরো ভিজা অবস্থা আমার। তো ওখানে পৌঁছে দেখি অনেকেই চলে এসছে, আর এরকম বার্থডে কর্নারটা এরকম সাজানো হয়েছে। একটু পরেই এখানে কেক কাটিং হবে। তো সবাই নিজেদের মধ্যে বেশ গল্প আড্ডায় মেতে উঠেছে, আর সবাই ওয়েট করছে সংঘমিত্রাদি আর আহেলির জন্য। তো ওরাও ইতিমধ্যে এসে পৌঁছেছে। আর এই হচ্ছে সংঘমিত্রাদি। আজকে কিন্তু সংঘমিত্রাদিকে খুব সুন্দর লাগছে, যদিও সংঘমিত্রাদি এমনি খুবই সুন্দর। আমি মনে করি একটা মানুষের সৌন্দর্য তার ব্যবহারের মধ্যে থাকে, আর এই দিদিটা আমাকে এতটা আপন করে নিয়েছে যে আমি এখানে এসেছি 6 মাস হলো, বাট যতবারই ওর সাথে মিট করেছি আমার কখনো মনে হয়নি যে আমি নতুনভাবে ওকে চিনি। মনে হয় যেন পূর্ব পরিচিত আমার কোনো। আর এদিকে চলছে কেক কাটিংয়ের প্রস্তুতি। সব বাচ্চাদের এক জায়গায় দাঁড় করানোর চেষ্টা চলছে, যেটা করতে করতেই মোর অর লেস প্রায় আধ ঘন্টা 40 মিনিট কেটে গেছে। সবাইকে আর এক জায়গায় কিছুতেই করা যাচ্ছিল না, সবাই যে যার মতো খেলতে ব্যস্ত। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল আহেলি। ওরই বার্থডে সেলিব্রেট হচ্ছে আজকে। Happy birthday to you. Happy birthday, dear Aheli. Happy birthday. যারা যারা ছবি তুলছে তাদেরও ছবি তুলতে হবে না? একটা পোজ দাও অন্তত। তো কেক কাটিং পর্ব সেরে এখানে কিন্তু গল্প আড্ডা জমে উঠেছে, আর গল্পের আসর মাতিয়ে রেখেছে আমাদের সবার প্রিয় সুস্মিতাদি। তো এখানে এসে অনেক চেনা মুখের সাথে দেখা। আর এই যে রঞ্জনাদি আর পৃথাদি, এদেরকে তো অনেকেই চেনেন আপনারা, টুইঙ্কেল স্টারসের 2 দিদি। আর এদিকে চলে এসছে আমাদের বার্থডে কেক। তো এরপর আমরা সবাই লাঞ্চের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, আর মেনুতে ছিল প্রচুর আইটেম, ভেজ নন ভেজ মিলিয়ে। শুরুতেই স্টার্টারে ছিল পনির কাবাব, চিকেন কাবাব, আর মেন কোর্সে পোলাও ছিল, আর ছিল নান, ছিল মাটন কষা, পনির, আর যারা মাটন খাবে না তাদের জন্য চিকেনেরও ব্যবস্থা ছিল। আর এছাড়া চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর করে ওরা করেছিল। আর এই খাবারের পুরো ব্যবস্থাটা করেছিলেন ফ্লেভার্স অফ কলকাতার প্রবীরদা। আর প্রত্যেক কটা রান্নায় স্পেশালি মাটনটা চরম খেতে হয়েছিল জাস্ট। আর লাঞ্চের পরে এরকম আমরা সবাই এক জায়গায় গোল হয়ে বসে চলছিল সমান তালে গল্প আড্ডা। সবাই সবার গল্প বলছিল, কে কবে এসছে, তাদের কি কি এক্সপিরিয়েন্স এখানে এসে। আর এদিকে চলছে সমান তালে ফটো সেশন। এদিকে সব বাচ্চাদের এক জায়গায় জড়ো করার চেষ্টা করা হচ্ছে ওদের একটা গ্রুপ ফটো তোলানোর জন্য, কিন্তু সবাই যে যার মতো খেলতে ব্যস্ত, কারোর ফটো তোলার কোনো ইচ্ছাই নেই। তাও সমান তালে চেষ্টা করে যাওয়া হচ্ছে যদি ওদের এক জায়গায় করে একটা গ্রুপ ফটো তোলানো যায়, আর অবশেষে সেটা সাকসেসফুল হয়েছে। আর এটা ছিল আমাদের গ্রুপ। তো এদিকে পার্টি অলমোস্ট শেষ, আর এখন চলছে এগুলো খোলা। আর আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। এখন ওয়েদারটাও ভীষণ ফগি হয়ে আছে, বৃষ্টিটাও পড়ছে সমান তালে ঝিরঝির করে, আর ঠান্ডাটাও কিন্তু খুব লাগছে যেহেতু বৃষ্টিটা হলো সেই জন্য। তো আমি যে রুটে গিয়েছিলাম সেই রুটেই ফিরে আসছিলাম, বাট আমার বন্ধু উপাসনা বলল ওরা আমাকে ড্রপ করে দেবে ডাউন টাউন অবধি, কারণ ওরা ডাউন টাউনে মুভি দেখতে যাচ্ছে, ভুলভুলাইয়া 3। তো ওদের কথা মতো ওদের সাথেই এলাম টরন্টো ডাউন টাউন অবধি, কারণ ওরাও ডান্ডা স্কোয়ারে যেত মুভি দেখার জন্য। তো আমাকে ডান্ডা স্কোয়ারেই ড্রপ করে দিয়েছিল, আর ওখান থেকে আমি ট্রানজিট ধরে বাড়ি এসেছিলাম।
তো চলো, যেতে যেতে আমি আজ ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আজ প্রথমবারের জন্য আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, যেতে যেতে একটা মজার জিনিস তোমাদের দেখাই। দেখো, তোমরা যারা টরন্টো থেকে আমার ব্লগ দেখছো তারা তো নিশ্চয়ই জানবে রজার সেন্টারের ঠিক পিছনেই রয়েছে সিএন টাওয়ার। কিন্তু সিএন টাওয়ার কি তোমরা দেখতে পাচ্ছ? সিএন টাওয়ার কিন্তু দেখা যাচ্ছে না, ওয়েদারটা এতটাই ফগি হয়ে আছে। তো চলো আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।